বুঝলি নরা, চায়ের ভ্যারাইটি বাড়া। গরম জলে সিদ্ধ চা পাতা দিলেই চা হয় না রে। ডালি পারে কি নুন লঙ্কা গরম মশলাও দেবো এবার ঠিকই। গন্ধ লেবু দিয়ে দেখতে পারিস। নরাদা, তুমি গন্ধ লেবু দিয়ে চা বানাও, তোমার নামও পেপারে উঠবে। চায়ের দাম কিন্তু তখন বেড়ে যাবে। তাতে গুলটি বাবুর কি গেল এলো। নরা, আজকাল লোকের ভালো করতে নেই দেখছে। দিনকাল খুব খারাপ পড়েছে দেখছি। কেন, কি লিখেছে পেপারে? লোকজন চা খেয়ে দাম দিচ্ছে না নাকি? আরে না না, গড়টা খালিতে বোম পড়েছে। কি বলছিস কে? কোন দেশ ফেললো? কার বাড়ি চলে? আরে তোর দেশ আবার কি, লোকাল গুন্ডারা সাত সকালবেলা বাজারে এসে বোমটা ছুঁড়েছে। ভাগ্যিস বোমটা ড্যাম ছিল, ফাটেনি, নাই তো। ইস, আজকাল বোমের কোটালিটি এত খারাপ হয়ে যাচ্ছে। ওটা কোয়ালিটি হবে গুলটা মামা। চুপ কর ক্যালটা বুলাস। একটা ড্যাম বোম ফেলেছে, তাও পেপারে খবরটা উঠে গেল। আপনি একটু সাবধানে থাকবেন গুলটে বাবু। কেন? বলা তো যায় নে, গড়টা খালির গুন্ডাগুলো খসে গিয়ে আপনার উপর না তাজা বোম ছেড়ে দেয়। সিরিয়াস ব্যাপার নিয়ে সিরিয়াস কথা বলবি না বলে দিচ্ছে। একটা হদ্দ গাঁ গর্তা খালি, সেটার নাম পেপারে উঠে গেল। সেদিকে খেয়াল আছে তোদের? মানে গুন্ডাগুলো আমাদের গলতপুরেও তো ওই ড্যাম বোম ঝাড়তে পারতো, বোমটাও ফাটতো না, অথচ আমাদের গলতপুরের নামটা খবরের কাগজে উঠে যেত। ঠিকই বলেছ গুলটে মামা, আমাদের গলতপুরের নাম কিন্তু কখনো খবরের কাগজে ওঠে না। খবরের কাগজের লোকজন এখনো আমাদের নন্ড ভণ্ড গুলটে বাবুর খবরটা পায়নি বলে মনে হচ্ছে। তো উনি যে রেটে ধারে চা খান, হয় ওনার নাম তুলতো, নয়তো আমার দোকানে ছবি ছেপে লিখতো এই সেই দোকান, যে দোকানে মালিক ধারে চা বেচে পথে বসেছে। নরা, একদম ক্যালটা বুলাসের মতন কথা বলবি না বলে দিচ্ছে। পাঁচু, চল তো, এখানে আর থাকা যাবে না। শোন নরা, তোকে আমি দেখিয়ে দেব আমাদের গলতপুরের নাম পেপারে কিভাবে ওঠে। চলে আয় তোরা। যা বাবা, নিজের চ্যালেঞ্জ নিজেই নেয়। মেনি বেড়াল ধরার ক্ষমতা নেই, উনি চললেন হাতির গলায় ঘন্টা ঝোলাতে। হরি বল। নো 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 নো। আরে 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 আরে, কি 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 তুমি নো করছো, বলবে তো? গলতপুরের নাম খবরের কাগজে তুলতেই হবে। দূর, একেবারে ক্যালটা বুলাস জায়গা একটা। বোমও পড়ে না, ডাকাতিও হয় না, একটা ব্রিজও নেই যে স্ক্রু খুলে ভেঙে দেব। কোনো দেশ অ্যাটাকিংও করছে না। আমাদের গলতপুরে কোনো কাগজের থেকে তো কোনো সাংবাদিকও পাঠায় না। কি পাঠায় না বললি? সাংবাদিক ওনারাই তো খবর কালেক্টিং করে পেপারের অফিসে জমা দেয়। আমিও তাহলে খবর কালেক্টিং করতে পারি। তাহলে তুমিও সাংবাদিক হয়ে যাবে গুলটে মামা। ইয়াহু! আজ থেকে আমি বাংশাদিক, মানে সাংবাদিক। হ্যাঁ, ঠিক বলেছিস। সাংবাদিক হয়ে গেলাম। জয় গুরু। গুলটে মামা, সাংবাদিক হওয়া অত সোজা নয়, খবর খুঁজে বার করতে হয়। কে রে ভেন্ডি? আমি কত ভালো খবর খুঁজতে পারি তোরা জানিস? গত পরশুই তো পিসিমার ডালের কাঁটাটা হারিয়ে গিয়েছিল। আমি তো খুঁজে দিলাম। যা দেখে, বাড়ি থেকে টর্চটা নিয়ে আয় দেখে। তুমি টর্চ দিয়ে কি করবে? খবর খুঁজবো। একেবারে গলতপুরের ড্যাম মারা বলদ হয়ে গেছিস তো, তাই বুঝতে পারিসনি। যা যা। আরে না না না, সাংবাদিকের কাছে খাতা পেন থাকে, ওরা খবরটা লিখে অফিসে জমা দেয়। মানে লেখে বাংলায়? হ্যাঁ, ইংরেজি তো লেখে। আমি খুব ভালো খবর পড়তে পারি, বিশেষ খবর পড়ছি আমি সেই গুলটে চরণ গুহ। আজ সকালে গলতপুরের জঙ্গলে একটি হাতি বিশাল একটি ডিম পাড়িয়া চলিয়া গিয়াছে। সেই ডিম হেড স্যারে নটু বাবু লইয়া আছে। এই মাত্র খবর আসিল, সেই ডিম ফাটিয়া 3টি হাতির বাচ্চা বাহির হইয়াছে।
কিন্তু হাতির বাচ্চাগুলির এখনো সুর গজায় নাই, তাই নটুবাবু সন্দেহ করিতেছে ওগুলো ঘোড়ার বাচ্চাও হইতে পারে। গুলটে মামা কি জয় গুলটে মামা দিনের বেলা এইভাবে টর্চ জ্বালিয়ে ঘুরলে লোকজন কিন্তু তোমায় বলবে মাথা খারাপ হয়ে গেছে তোমার। চুপ কর চুপ কর খবর খোঁজা অত সোজা ভাবিস না। ওই ঝোপে তুমি কি খবর পাবে গুলটে মামা? যেখানে দেখিবি ঝোপ থাকিতে পারে সব ক্ষোভ, পাইলেও পাইতে পারি সমল্য খবর। ওই দিকটা একটু দেখি তো। তো 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 তুমি কি সাপ খুঁজছো? চুপ কর, চুপ, একদম চুপ। অনেক চোর ডাকাতরা চুরি করে এইসব ঝোপে ঘাপটি মেরে বসে থাকে জানিস। একটাকে যদি দেখতে পাই না, খবর করে দেব গলতপুরের ঝোপ হইতে খোপ মানে চোর উদ্ধার। কাউকে পেলে? কি মনে হচ্ছে? গেল আমি কোথায়? এই তো তুমি আমাদের সঙ্গেই আছো গুলটে মামা। তোরা কে? একটু হলে তুমিই খবর হয়ে যেতে গুলটে মামা। সাপের ভয়ে সাংবাদিক মৃত। ঘটনা মুখ সামলে কথা বলে দিলাম। তুই জানিস বংশাদিকদের কত রকম রিস্কিং খবর জোগাড় করতে হয়? কিরে জলের মগটায় কাজ হলো? হ্যাঁ নিমাইদা এই নিন। কিরে গুলটে, এখন শরীর ঠিক মনে হচ্ছে তো? হ্যাঁ এই আর কি। বংশাদিকরা তো মাঝে মাঝেই অজ্ঞান হয়ে যায়। কি কারা অজ্ঞান হয়ে যায়? সাংবাদিক না, গুলটে মামা এখন সাংবাদিকের কাজ করছে। সাংবাদিক? ও তাই বুঝি, তাও ভালো মতি হয়েছে তাহলে। তা কোন কাগজের জন্য ভায়া? মানে কাগজের জন্য, মানে মানে কাগজ না, মুখে খবর। মানে এখনো কোনো কাগজের অফিসে যোগাযোগ করিনি। আমার এক বন্ধু গোলক লাহিড়ী নতুন একটা কাগজ বের করেছে, হাওয়া খবর। তাই নাকি? ওর সঙ্গে দেখা করে দেখতে পারিস, ও তো সাংবাদিক খুঁজছিল। ইয়াহু! হাওয়া খবর, হাওয়া খবরের বংশাদিক, মানে কি জানো, সাংবাদিক হব আমি। ঠিকানাটা একটু দিন না নিমাইদা, এক্ষুনি যাবো তাহলে। হ্যাঁ তাহলে যা, আমি এক্ষুনি ফোন করে দিচ্ছি। 101/3-6 টলটলিয়া রোড। ওরে বাপ রে বাপ রে বাপ, নিমাই বাবু আপনাদের কথা আমাকে বলিয়াছেন। আমি অত্যন্ত খুশি হইয়াছি। আমিও অত্যন্ত খুশি হইয়াছি। তাই বুঝি? তা আপনারা সবাই মিলিয়া বুঝি খবর করিবেন? নাহি নাহি, মানে না, আমি আকালা, মানে একা একাই খবর করব। এ বাপ রে বাপ রে বাপ রে বাপ, আমি তো এমনই একজন তরুণ সাংবাদিক পাইলাম। মানে স্যার, আমি তো অত করুণ নই, খুব স্ট্রং আছি এখনো অবশ্য। ডাইরেক্ট সাপের মুখ থেকে খবর বাহির করিতে পারি। অজ্ঞান চুকার গতন। মানে আমার এই পত্রিকা শুধুমাত্র আবহাওয়ার খবরই করে, কিন্তু আগে কিসের? ওয়েদার জলবায়ু। ও বুঝেছি, হাওয়া গরম দেখলেই আপনাকে জানাতে হবে, এই তো? হ্যাঁ, ঝড়ের পূর্বাভাস, বন্যা, খরা, তুষারপাত, বৃষ্টিপাত। বুঝে ফেলেছি স্যার, যে কোনো উৎপাত দেখবো, ব্যাস আপনাকে খবর দিয়ে দেবো। খবর পিছু 1 টাকা 12 আনা দেবো, কিন্তু বেশি পারবো না, নতুন পত্রিকা তো। টাকাও দেবেন নাকি? বাবাজি দেবো বই কি। পাচুরে, এটা তো তুই আগে বলিসনি। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি একটা খবর দিচ্ছি, আপনি লিখে নিন। এই বাবরে বাপ, বলুন।
গলতপুরের উত্তর দিকে যে নড়ার চায়ের দোকানটি আছে সেখানে সেই গুলটে চরণ গুহ চা খাইতে গেলেই হাওয়া গরম হইয়া ওঠে। না 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 না, এই ধরনের চটুল খবর নয়, আমার সিরিয়াস খুব গভীর খবর প্রয়োজন। হাওয়া খবর পত্রিকা হইল খুব গম্ভীর পত্রিকা। গম্ভীর পত্রিকা? তা আগে বলবেন তো। ঠিক আছে, গম্ভীর খবরও আছে, লিখে নিন। প্রস্তুত, বলুন বলুন। গলতপুরের হাই স্কুলের হেড স্যার নটুবাবু হইল একজন অত্যন্ত গম্ভীর টাইপের মানুষ। ক্লাসে গেলেই পরিবেশ গম্ভীর হইয়া যায়। কঠিন প্রশ্ন করিয়া অথচ পরিবেশ গরম করিয়া তোলেন। সেই গরমে ছাত্ররা অসুস্থ হইয়া পড়ে, ফ্যানের হাওয়াও কাজে দেয় না, শীতকালেও ক্লাসে গরম থাকে, প্রচন্ড গরম। খবরটা কেমন দিলুম? আপনার দ্বারা হবে না। বাবা, মানে এটা একটি অত্যন্ত ভালো খবর, তাই না স্যার? আবহাওয়ার খবর চাই আমার। মানে গলতপুরের আবহাওয়া তো ভালোই থাকে, কি মুশকিল। বর্ষাকাল, গ্রীষ্মকাল, তারপর হালকা বসন্তকাল, তারপরে ধরুন স্যার শীতকাল পরপরই তো আসে। আপনারা এখনই চলিয়া যান, আপনাকে দিয়া আমারে চলিবে না। আমারও চলিবে না। চল এখান থেকে চলে যাই। এই হ্যাঁ, চলো চলো বলতে মা, চলো আমরা অন্য অফিসে যাই। হ্যাঁ, এইসব হাওয়া ফাওয়ার খবর আমি করি না, যত সব ক্যালটাবুলাস খবরের কাগজ। আমি নিমাই বাবুকে বলিব আপনি আমার কাগজকে ক্যালটাবুলাস বলিয়া নিন্দা করিয়াছেন। আমি সম্মানহানির মামলা করিব। খবর জোগাড় করা অত সোজা ব্যাপার নয়, তারপর আবার খবরের কাগজে খবর পাঠাতে হয়। নিমাইদা যাও হাওয়া কাগজে পাঠালো, সেখানে তো শুধু ঝড় বৃষ্টির খবর ছাড়া আর কিচ্ছু ছাপে না। খবর পিছু 1 টাকা 12 আনা দেয় ওই হাওয়া গোলক বাবু, বুঝেছিস? হ্যাঁ তো, আমি মাত্র 2 টাকা 50 পয়সা নেব। কার কাছ থেকে? এর খবর ওকে দিয়ে, ওর খবর একে দিয়ে। হা, 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 চলে আয়। গুলটে মামা গো, কেসটা কি গো? মাসিমা, বংশাদি গুলটে এসেছে আপনাকে খবর দিতে। কি আর খবর দিবি তুই? আপনার ওই পেছনের বাড়ির চানুর মা আছে না, চানুর মা বলছিল, কি বলছিল চানুর মা? খুব গোপন খবর, বলছিল আপনার মাথায় নাকি উকুন আছে। কি? এত বড় সাহস ওই চানুর মার? দাঁড়া, ওর মজা দেখাচ্ছি। 2 টাকা 50 পয়সা তো দিয়ে যাবেন। যা, চলে গেল। এই যে দাদু, তোমার ছেলে নাড়ু কি বলেছে জানো? কি বলেছে রে ওই হতচ্ছাড়া নাড়ু? বলেছে পাশের পাড়ার মালতীকে বিয়ে করবে। পোড়ার মুখ হতচ্ছাড়া, নাড়ু বিয়ে করে 6টা ছেলে পুলে নিয়ে ঘর করছে। ভুল খবর রটাচ্ছিস কেন রে? যা গুলটে মামা, চলো চলো চলো। মানে চল রে ভাই, টিপ মিস হয়ে গেছে। সারাদিন ধরে ঘুরে ফিরে ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। নারদা, গুলটে মামা কিন্তু এবার আমাদের গলতপুরের জন্য সত্যি কিছু একটা করবার চেষ্টা করছিল। হ্যাঁ, আমাদের গলতপুরের নাম যেন পেপারে ওঠে। আরে বাবরে, এসব কি আর নন্ড ভণ্ড গুলটে বাবুর কর্ম? এসব হলো শিক্ষিত লোকের কাজ। বিএ MA পাস দিতে হয়। হোয়াট এমএ? তুই যে কিচ্ছু জানিস না রে নরা। আমিও AM পাস করা স্টুডেন্ট, তোর সেটা জানা আছে? AM সেটা আবার কি গুলটে মামা? অর্ধেক মাধ্যমিক পাস। হ্যাঁ, ক্লাস 10 ফুল মাধ্যমিক আর ক্লাস 5 পর্যন্ত অর্ধেক মাধ্যমিক। জয় গুরু। পেয়েছি পেয়েছি। কি পেয়েছে গুলটে মামা? খবর খবর। কি খবর? গলতপুরে টেরাম লাইন চালু হইল। চালু করিলেন শ্রীমান গুলটে চরণ গুহ। আমার শরীরটা কেমন করতেছে গো পাঁচু ভাইপো। এসব তুমি কি বলছো গুলটে মামা? ঠিকই বলছি। আমরা টেরাম কোম্পানির সঙ্গে কন্ট্যাক্টিং করে শহরের টেরাম লাইনগুলো নিয়ে এসে গলতপুরে পেতে দেব। টেরাম গাড়িগুলো তখন এই গলতপুরে চলবে। তেরাম লাইন কোথায় পাতা হবে শুনি? কেন,
আমাদের এই গলতপুরের রাস্তাগুলো কি ওই হেড স্যার নটু বাবুর? হ্যাঁ, এটা হলো সবার রাস্তা, জনগণের রাস্তা। স্টেশন থেকে টেরাম লাইন পাতা শুরু করব, তারপর সেই লাইন পোস্ট অফিসের পাশ দিয়ে এসে বাজারের ভিতর দিয়ে ঢুকে ঢিলাদের বাড়ির পেছন দিয়ে পচা পুকুর ঘুরে নড়ার দোকানের এই সাইড দিয়ে সোজা আতাপাড়ায় গিয়ে থামবে। গুলটে মামাকে জয়। কিন্তু এর জন্য তো অনেক টাকা লাগবে গুলটে মামা। কত লাগতে পারে বলতো? এই 1-2 কোটি টাকা। কেন ভেন্ডি, 1-2 কোটি টাকা দিয়ে পাঁচু নাকি টেরাম লাইন পা দেবে? তাহলে তুমিই বলো কত লাগবে। 100-200 হাজার তো লাগবেই। টেরাম কোম্পানির সঙ্গে একটু দরদাম করলি পরে 4-5 হাজারেও হয়ে যেতে পারে। পুরনো টেরাম গাড়িগুলির তো হাফ দামে বেচে দেবে বলতিছে। বলছিস? বাহ, তাহলে তো ঠিকই আছে, চল তবে কোথায়? টেরাম কোম্পানিতে। হায় ভগবান, এবার খেলা জমবে। গরুর গাড়ির ইচ্ছে হয়েছে পেট্রোল পাম্পে ঢোকার, হরি বল। ঠিক বলেছিস পাঁচু, আগে টাকার জোগাড় করতে হবে। ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে টেরাম কোম্পানিতে যাব। ক্যাশে টেরাম কিনলে কোম্পানি আমাদের ডিসকাউন্টিংও দেবে। ঠিক ঠিক। কিন্তু এত টাকা তুমি জোগাড় করবে কেমন করে? সে চিন্তাও হয়ে গেছে রে। শোন ক্যালটা বুলাসের দল, আমার প্ল্যানিংটা একটু শোন। এসব তুমি কি বলছো গুলটে মামা? ধরা পড়লে কি হবে ভেবে দেখেছো একবার? বড় বড় কাজ করতে হলে ওইটুকু একটু রিস্কিং নিতেই হয়, বুঝেছিস? ক্যালটা বুলাস কোথাকারের। তারপরে পেপারে যখন খবরটা বেরোবে না, ভাবতে পারছিস? ওরে বাপরে বাপ, গলতপুরে টেরাম লাইন, দিন রাত পেপারে হেডলাইন, গলতপুরে টেরাম লাইন চালু হইল। আজ রাতেই কাজটা হাসিল করতে হবে, আজ রাতেই। মানে কথা কি চাই? টাকা টাকা, মানি মানি, 5 কোটি। মানে কথা 5-এর পরে কটা শূন্য বসাতে হবে বলো তো? মানে শূন্য। ঠিক আছে, 50,000 দিয়ে দিলেই হবে। 50,000-এ তো 5 নেই। খুশি তো? তাই বুঝি? মানে কথা তার টাকা নিয়ে কি করবি? আগে টেরাম লাইন পাতবো। কি পাতবি? টেরাম লাইন, টেরাম লাইন, টিং 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 টিং। মানে কথা মস্করা করার আর সময় পাও না? রাত বিরেতে ফোন করে মানে কথা তুই কে বলছিস রে? হোয়াট মস্করা? হাট! এক্ষুনি টাকা নিয়ে পুরনো মন্দিরের চাতালে রেখে আয়। টাকা না পেলে বোম মেরে তোর বাড়ি উড়িয়ে দেবো, মনে থাকে যেন। ঝোলা ঝোলা? হ্যাঁ, মানে কথা ঝোলা তো আমাকে বলে ওই। আমার কিন্তু খুব ভয় করছে গুলটে মামা। চুপ কর, ক্যালটা বুলাস ভিতু কোথাকার। আমার ঘুম পাচ্ছে। গুলটে মামা, ঝোলা গোবিন্দ আসবে তো? আসবে আসবে, অতগুলো টাকা তো ব্যাংকে গেছে তুলতে। এত রাতে ব্যাংক খোলা থাকে নাকি? তাহলে হয়তো ব্যাগ খুঁজে পাচ্ছে না। এসব আজে বাজে কথা না বলে আসল কথাটা মন দিয়ে শোন। আমাদের কিন্তু জেগে থাকতে হবে, মনে থাকে যেন। কি কাণ্ড! আপনি ঠিক শুনেছেন তো? ভেন্ডি ভেন্ডি ভেন্ডি, ওঠ ওঠ ওঠ, ওইদিকে দেখ, বলো হরি দারোগা। মানে কথা মন্দিরের চাতালের সামনে। মানে কথা একদম ঠিক শুনেছি। আশেপাশে আছে বদমাশগুলো। কেলো করেছে কতন, এই কতন, আরে ওট 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 ওট। পালা ভেন্ডি। কি আমিও পালাই? কি কাণ্ড! ওদিকে চলুন তো।
নমস্কার নমস্কার নমস্কারম। তাই বুঝি? হ্যাঁ, আমি টেরাম চালিয়েছি। মানে কথা তাহলে আমার সন্দেহই ঠিক। হা করে দেখছো কি হরিবল? ধরতে পারছো না? কি কাণ্ড, ও তো ঘুমোচ্ছে। এই, ওঠ, ওঠ, ওঠ। এই, কে, 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 পু, 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 পু। আমি তখনই বুঝেছি মানে কথা আমাকে ঝোলা বলা। আমি পালাই। পালিয়ে গেল হরিবল, মানে কথা পালিয়ে গেল। কি কাণ্ড, ও না পালালে আমি ধরবো কেমন করে? বাঁচাও, বাঁচাও, বাঁচাইয়ে, বাঁচাইয়ে। ও বাবা গো! বাবা রে! বাঁচাও, বাঁচাও! আমি তোমাকে বারবার বারণ করেছিলাম, বলেছিলাম না ঝোলা গোবিন্দ ঠিক বুঝে যাবে। ঝোলা বলে ফেলেছো বেশ। আমি আর টেরাম চালাবো না রে, খবরও করবো না। তাহলে তুমি কি করবে গুলটে মামা? রুটি বেলবো। গুলটে মামা কি জয়। ওরে বাবা গো! দারুন দারুন। কি গো গুলটে মামা, কি দারুন। কি ভাবছো তুমি? ছড়া, মনে মনে একটা ছড়া ছড়াচ্ছি। কি ছড়া বলো বলো। শুনবে? হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। বলছি তাহলে শোন। ঘটন ঘটন পায়রাগুলি মটন খেয়েছে, আটা পাড়ার গজেন বাবুর ঘন্টা বেজেছে। বাবা বাবা, দারুন দারুন। চুপ কর ক্যালটা বুলাস। আগে পুরোটা শোন, তারপর দারুণ বল। এই বলো বলো বলো। ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে, মাছ নিয়ে গেল চিলে, গজেন বাবুর ঘন্টা শুনে ঝোলা গোবিন্দ দোলে। আমিও এমন ছড়া লিখতে পারি। হ্যাঁ, বাট আমার মতো তুইও ছড়া লিখতে পারিস? জীবনে কখনো ছ পর্যন্ত লিখতে শিখলি না? অ আ হসি ডিগি হ্যাঁ উ চ, ওখানে গিয়ে তো আটকে যাস। তুই লিখবি আবার ছড়া? ফুহ। কি? মোটেও না, আমি ছ দিয়ে ছড়া লিখেছি। হ্যাঁ, কি লিখেছিস শুনি একটু বল। ছি 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 ছি, রানী রাত দেশে কে নি। তারপর রানী রাত দেশে কে নি। তোর জানি কোনোদিনও রাখতে শিখবে না রে ক্যালটা বুলাস। ছড়া কিভাবে লিখতে হয় আমার থেকে শোন। ছি ছি ছি, রানী রাত্রে শেখেনি, লিকার চায়ে নড়া বাবু চিনি দেয়নি। আতা গাছে তোটা পাখি, ডালিম গাছে মৌ, রাতের বেলা নেড়ে কুকুর করে ঘেউ ঘেউ। তবে গুলটে মামা, তোমার তো ছড়ার বই লেখা উচিত। বলছিস? বলছি মানে এতদিনে 10-12টা বই তোমার বেরিয়ে যেত। স্কুলে স্কুলে তোমার ছড়া পড়ানো দরকার। ঠিক ঠিক, বইয়ের উপর একটা ইয়া বড় ব্যাঙের ছবি থাকবে, সেই ব্যাঙের মাথার উপরে লেখা থাকবে ছড়ার বই, কবি শ্রীমান গুলটে গুহ। সব তোরা কি বলছিস ভাইটুগণ? হ্যাঁ গো। তাহলে তোরা হেড স্যারকে বল। চলো চলো, এক্ষুনি যাই আমরা। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। তোরা যখন এত জোরজার করছিস, ঠিক আছে চল যাই। হ্যাঁ, শুনুন, এবছর আমি ঠিক করেছি স্কুলে প্রজাতন্ত্র দিবসের দিন একটি অসামান্য পুরস্কার ঘোষণা করিব। হ্যাঁ, কিসের পুরস্কার স্যার? এই ধরুন, এই গলতপুরের কেউ যদি এমন কোনো সাহসিকতার কাজ করে যাহাতে মানুষের প্রাণ বাঁচে অথবা দেশের এবং দশের উপকার হয়, তাহাকেই ওই পুরস্কার দেওয়া হইবে। পুরস্কারটার নাম কি হবে স্যার? নটেশ্বর চক্রবীর সম্মান, সম্মান, সম্মান। আপনি নিজের নামে নিজেই পুরস্কার দেবেন? এ কি বলছেন পুলিন বাবু? আমি হেড স্যার, আমার নামে হবে না তো কি আপনার নামে হবে? আর তাছাড়া আপনার নামে পুরস্কার চালু করার অসুবিধা আছে। কেন স্যার? পুলিন চক্রবীর সম্মান, এটা আবার কোনো নাম হলো নাকি? পুরস্কারটি হালকা হয়ে যাবে না? আরে মানুষজন তেমন গুরুত্ব দেবে না।
পুরস্কারে কি কি থাকবে স্যার? থাকবে একটি সুদৃশ্য বড় সাইজের কাপ, আমার নাম ও ছবি সহ, সঙ্গে নগদ 50,000 টাকা, একটি গামছা ও একটি কম্বল। যা, এই তোল সবাই, তোল সবাই। এই প্রজাতন্ত্র দিবস কিরে? প্রজাতন্ত্র দিবস। ওই যে 26শে জানুয়ারি। চুপ কর ক্যালটা বুলাস, সেটা তো আমিও জানি। ঠিক আছে, তবে হেড স্যারের কাছে চলো, ব্যাপারটা জানি। হ্যাঁ, এই সুযোগে আমার পুরস্কারের ব্যাপারটাও একটু আলোচনা করে আসি। তোমার পুরস্কার মানে? ভেন্ডি, কে শুনলি ক্যালটা বুলাস পাঁচু? ওই প্রজাতন্ত্র দিবসে স্কুলে হেড স্যার নটিচক্র পুরস্কার দেবেন। সেটা কি তোমায় দেবেন বলেছেন? আলবাত, এই গলতপুরে দেশের জন্য আমি ছাড়া আর কেউ এতক্ষণ ধরে কাজ করেনি, বুঝেছিস? চলে আয়, চলে আয়, কামান কামান। কামান? ওটা মানে কি? হ্যাঁ, পাঁচু অনেকটাই ঠিক বলেছে। 1930 সালের 26শে জানুয়ারি জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজ ঘোষণা করেছিলেন। নিজের দেশে ভারতবাসী স্বাধীন। সেই ঘোষণা সফল না হলেও ইংরেজ সরকারকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। দেশের মানুষ উজ্জীবিত হয়ে উঠেছিল যাকে বলে। আন্দোলন তীব্র হলো। এরপর 1947 সালের 15ই আগস্ট দেশ স্বাধীন হলো। 26শে জানুয়ারির এই দিনটিকে মনে রেখেই 1949 সালে স্বাধীন ভারতের সংবিধান চালু হলো এই 26শে জানুয়ারি। বাহ 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 বাহ, অনেক কিছু হয়েছিল তো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডে। চুপ করস বুক, আমিও চাই এই দিনটিকে আরো আরো গুরুত্বপূর্ণ করে তুলতে। নাটেশ্বর চক্রবীর পুরস্কার চালু করে, তাই তো? ও, তোদের কাছেও খবর পৌঁছে গেছে? আগে হ্যাঁ স্যার, তাই তো স্যার দৌড়ে এলাম। কেন? এতে তোর এত দৌড়াদৌড়ির কারণ কি? এ কি বলছেন স্যার? আপনি পুরস্কার দেবেন আর আমি নেব না? তা আবার হয় নাকি? আমার এই পুরস্কার তুই পাবি? আমি ছাড়া গলতপুরে দেশের জন্য এত পরিশ্রম আর কে করেছে স্যার? আমার কত সাহস আপনি জানেন না? তাই বুঝি? তা তুই কি এমন সাহসিকতার কাজ করেছিস শুনি? ছড়া লিখেছি, এ মানে খুব সাহসিকতাময় ছড়া স্যার। কি? তুই ছড়া লিখেছিস? তুই? দেশের বাচ্চাদের জন্য স্যার। ইয়ে স্যার, শুনুন তাহলে। খোকা গেল মাছ ধরতে তাল পুকুরের পাড়ে, পুলিন বাবু ঝুলছে দেখো ভূদেব বাবুর ঘাড়ে। কি? উজবুক, এত বড় সাহস তোর? বলেছিলাম না স্যার, খুব সাহসী টাইপের ছড়া লিখি আমি। খোকাটা কাউকে না বলে একা একা মাছ ধরতে চলে গেল, তাও আবার তাল পুকুরে। পুকুরে তো স্যার কুমিরও থাকতে পারে। ছিপে যদি কুমির ওঠে তখন খোকা কি করবে? কি সাহস খোকার, একবার ভেবে দেখুন। উফ, আমি আর ভাবতে পারছি না। তুই যাবি নাকি? আমি ওটা আবার তোলার দরকার কি? ঠিকই তো আছে। এই যে স্যার, আমি চলে যাচ্ছি। তারপর স্যার ইতিহাস স্যার পুলিন বাবু আপনাকে না বলে ভূগোল স্যার ভূদেব বাবুর ঘাড়ে উঠে পড়েছে স্যার। আপনি একবার ভাবুন, কি সাংঘাতিক সাহস। বাচ্চারা তো এসবই শিখবে নাকি? চাঁদ উঠেছে, ফুল ফুটেছে গাছের তলায়, কে মশা মারছে, মাছি মারছে, হাতাশা মধ্যে। নড়া! এসব মশা মাছি টাইপের ক্যালটাবুলাস ছড়া আমার সামনে বলবি না বলে দিলাম। ঠিক আছে। অন্য উপায় কিছু বলো না দাদা। পুরস্কারটা জিতলে তোর সব ধার আমি মিটিয়ে দেবো, এটা জেনে রাখিস। এই অনেক কঠিন পুরস্কার গো গুলটে বাবু। এই তো সেদিন একটা বাচ্চা ছেলে ট্রেন থাময়ে এমন একখান পুরস্কার পেল, হরিবাবু পেপার পড়ে আমাদের শুনেছিল। হোয়াট? ট্রেন থামিয়ে মানে? সেই অনেক বড় ঘটনা। ট্রেন ছুটি আসতেছিল, এদিকে নাইনে ফাটল দেখে বাচ্চাটা নাকি ছুটে গিয়ে নিজের লাল জামাটা খুলি নাড়াতে শুরু করেছিল। ব্যাস, ট্রেনের ড্রাইভার ট্রেন থামায় দিল, নয়তো অনেক বড় অ্যাক্সিডেন্ট হইতে পারতো।
কত লোকের জীবন বাঁচলো ওই বাচ্চা ছেলেটার জন্য বলেন দিদি। তাই তো সরকার থেকে বাচ্চাটারে প্রাইজ দিয়েছে। বলছিস কি নোরা? কালি আর বলছি কি আপনারে, ওসব সরা টরা লিখে হবে নে। পাঁচু চলে আয় কোথায়? ট্রেন থামাতে। লাল কাপড় লাগবে তো। গামছা। ভেন্ডি তুই তোর গামছাটা নিয়ে আয়। জয় গুরু। একই না গুলটে মামা, এভাবে কামান কামান, হারি বাপ হারি বাপ। একটা না 4-5টা ট্রেন থামাবো আমি। হয়ে গেল। উল্টে বাবু কাশি দে বট গাছের ডাল কাটতে ছুটেছে, হরি বল। কোনো কারণ ছাড়াই ট্রেন থামানো যায় না গুলটে মামা। চুপ কর। এত পুরনো ট্রেন লাইন, জং পড়ে গেছে সব জায়গায়, 2-1টা ফাটল ধরতেই পারে। কোথায় ফাটল? তোরা খোঁজ, আমি ট্রেন থামাবোই আজকে। ফাটল খোঁজ, ফাটল খোঁজ। এত বড় ট্রেন লাইন কোথায় খুঁজবো? খুঁজতে খুঁজতে গ্যারেজ পর্যন্ত চলে যা। দেখবি ঠিক 2-1টা ফাটল পেয়ে যাবে। কি সাংঘাতিক। গুলটে মামা ট্রেন আসছে। সরে যাও গুলটে মামা। না, তোরা সরে যা। পুরস্কার আমি একাই পাবো। হাই, হাই। পাঁচুদা সরে যাও। গুলটে মামা ট্রেন না থামলে বিপদ হবে। প্রজাতন্ত্র দিবস কি জয়। স্টপ স্টপ স্টপ। ট্রেন থেমেছে। পাঁচুরে দেখ কত বড় ট্রেনটা আমি একাই। কি হয়েছে কি ভাই এখানে? ড্রাইভার স্যার, আমি ট্রেন থামিয়েছি। কেন থামালেন? কি হয়েছেটা কি? প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মানে ট্রেন থামিয়ে নটু চক্র পুরস্কার পাবো আমি। ইয়ার কি মারছেন আপনি? লাইনে কি ফাটল দেখেছেন? না স্যার। ফিশ প্লেট খোলা? খোলা না স্যার, ভাজা ফিশ ফ্রাই খাওয়াবো আপনাকে। কি? ও বাবা গো! আপনার নামে আমি কমপ্লেন করব। এতগুলো লোকের জীবন নিয়ে ছেলে খেলা করছেন, এর জন্য কত বছরের জেল হবে আপনার জানেন? না স্যার, না স্যার, সরি স্যার, উনি বুঝতে পারেননি। চলো 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 গুলটে মামা চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো গুলটে মামা। ও বাবা গো, ও বাবা, ভালো কাজের কোনো দাম নেই দেখছি। চল রে এখান থেকে। 50,000 টাকা আমাকেই বাগাতে হবে। সাহস দেখাচ্ছে আমাকে। আমার কি সাহস আছে ওই নটু বাবু জানে না তো। একবার যখন সাহস দেখিয়ে দেবো না, তখন বুঝতে পারবে। হ্যাঁ। উপরে উঠে গেছে, উপরে উঠে গেছে। দেখুন সবাই, আমার কি সাহস। এত উঁচুতে জলের ট্যাঙ্কিতে উঠেছি চা খেতে। এত উঁচুতে উঠে চা খাওয়ার সাহস কাউর আছে? গুলটে বাবা নেমে এসো, পা হড়কে পড়ে যাবে। না, যতক্ষণ না নটু বাবু ওনার নটু চক্র প্রাইজ আমাকে দিচ্ছে, ততক্ষণ আমি নামবো না। আমার একখান চায়ের গেলা শর্ট পড়ে যাবে গুলটি বাবু। চায়ের গ্লাস উপরে চলে এসেছে নরা, আর নিচে নামবে না। উফ, এই উজবুকটাকে নামাতে পারছেন না দারোগা বাবু? কি কাণ্ড! ওই ওই, তুই নামবি নাকি আমিও উপরে উঠবো? এ কি, আপনিও উপরে উঠবেন বলছেন? নো নো নো, মানে না। সবাই আপনারা আমার সাহস দেখুন। এবার আমি এখান থেকে লাফ দেব। না গুলটে বাবা, তুমি উপরেই থাকো। না, আমি লাফ দেব। আপনি ওকেই প্রাইজটা দিয়ে দিন নটু বাবু। গুলটের দেখছি অনেক সাহস আছে। কি কাণ্ড! আপনি কেমন তর তারকা হয়েছেন বলো হরি বাবু? হেড স্যার কি যে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমি এই ট্যাঙ্কি থেকে লাফ মারতেছি। ওর কিছু হলে আপনার নামে মামলা হবে নটু বাবু। কেন? আমি আবার কি করলাম? আপনার প্রাইজের জন্য এত উপর পর্যন্ত চলে গেছে। সে
সে কি, এবার আমার কি হবে? ঠিক আছে রে ভাই, ঠিক আছে ঠিক আছে, পুরস্কার আমি তোকেই দেব। নেমে আয় রে, এবার নেমে আয়, বাসা আমাকে, নেমে আয়। ঠিক বলছেন তো স্যার, নটু চক্র প্রাইজ আমাকে দেবেন তো? হ্যাঁ রে ভাই, দেব 50 না 60,000 টাকা দেব, সঙ্গে 2টো কম্বল আর 1 ডজন গামছা। ও বাবা গো, ও আবার মনে হয় কোমরের ওই কোনটা লিভার হাড়টা ভাঙলো রে। বাপরি বাপ, একেরই আমার চায়ের গেলাস খানা নে জলের ট্যাঙ্কিতে চইরে গেলেন গোলটে বাবু। তাহলে আর তোকে বলছি কি, একেবারে ভোরবেলার স্বপ্ন। পিসিমা বলে ভোরবেলার স্বপ্ন হলো না না না, সব সময় সত্যি হয় না গুলটে মামা। ট্যাঙ্কি থেকে লাফ মেরে তোমাকে প্রাইজ পেতে হবে না। আরে বাদ পাবো আমি। সাহস দেখাচ্ছি আমাকে, সাহস দিস গুলটে গুহকে। আমাকে আটকানোর সাহস এই গলতপুরে কাউর মনে হচ্ছে নেই। নড়া, দুটো মারাত্মক খতরনাক উগ্রপন্থী আমাদের গলতপুরে ঢুকে পড়েছে। প্রজাতন্ত্র দিবসের দিন হামলা চালাবে বলে খবর এসেছে। সাবধানে থাকিস, তোর দোকান উড়ে যেতে পারে। হোয়াট? উরগ্র? উগ্রপন্থী। হ্যাঁ, ইয়ে মানে ওই গুন্ডাগুলো কোথায় লুকিয়েছে দারোগা বাবু? জানলে বুঝি তোকে বলবো, আর তুই গিয়ে পাকড়াও করবি? কভি নেই, আমি ধরবো। আমি ধরবো ওই দুটো উগ্রপন্থী। হ্যাঁ, উগ্রপন্থীকে। প্রজাতন্ত্র দিবসে বোমা হামলা, তাও আবার আমাদের গলতপুরে। ওরা জানে না আমি এখানে থাকি। এক হাতে ওদের ধরবো আর অন্য হাতে নটু চক্র পুরস্কার নেব। চলে আয় তোরা। হয়ে গেল। মশা চলেছে হাতি ধরতে, হরি বল। তার মানে এই দেশের কাজে তোরা আমার সাথে কেউ নেই, তাই তো? আমরা চাই এই প্রাইজটা তুমি একাই পাও। হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে ধরতে গেলে গুন্ডাগুলো টের পেয়ে যাবে। ব্যাপারটা কিন্তু খুব সিরিয়াস গুলটে মামা। শুনলাম চারিদিকে পুলিশের খুব কড়াকড়ি, বাইরে থেকে স্পেশাল পুলিশ আসছে। এই গলতপুরে বাইরের পুলিশ? ফাহ, ওরা রাস্তা চেনে নাকি? চিন্তা করিস না, আজ রাতেই ওই দুটো উড়গ্গ ওই যাই হোক, ওদেরকে আমি ধরে ফেলছি। পালাবে কোথায়? তুমি ওদের কোথায় খুঁজবে গুলটে মামা? সার্চিং করব, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সার্চিং করব। কখন? এখন থেকেই স্টার্ট করবে? ক্যারা পাচু, গলতপুরের জঘন্য গন্ধওয়ালা বলদ একটা। ওরে ক্যালটা বুলাস, দিনের বেলায় সার্চিং স্টার্ট করলে ওই বদমাশগুলো টের পেয়ে যাবে না। আমি সার্চিং করব রাতে, সবাই যখন ঘুমিয়ে পড়বে। কি জানি কি হয় এবার। ও গোবিন্দ বাবু, আরে ওই ছেলে গোবিন্দ। এই কে রে? কি তুই মানে কথা এত রাতে জানালা দিয়ে এই উকি মারছিস? মানে কথা উগ্রপন্থী আছে বাড়িতে? কে আছে? বড় গুন্ডা, বোমা মারবে যারা। আপনার বাড়িতে ঢুকেছে নাকি দেখুন তো। কত ছাড়া মানে কথা রাত বিরেতেও শান্তি দেবে না। উগ্রপন্থী আছে দাদু? তোর বাড়ির চৌকের নিতে খোঁজ উজবুক। না, এদিকটায় মনে হচ্ছে নেই। আরে, ছানা কাকুদের পুরনো বাড়িতে লাইট জ্বলছে কেন? ও, তার মানে ওখানে এসেই ঘাপটি মেরেছে। বড়াও, উগ্রপন্থী রে আমি এবার ঘোচাচ্ছি। আচ্ছা, এখানকার লোকাল পুলিশ জানে না তো যে আমরা এসেছি? না না স্যার, এমনিতেও আমরা সিভিল ড্রেসে আছি। তাহলে ঠিক ভোরের দিকে। হ্যাঁ, ওরে কাকা, তোমরা এখানে? উগ্রপন্থী দুটো পুরো মানুষের মতোই তো দেখতে।
বুঝেছি, ছদ্মবেশে এসেছে। যেমন বললাম, আর সময় নষ্ট করা যাবে না। ভাগ্যিস দড়িটা পেয়ে গেলাম। ওটকে থাক, এবার পুলিশ ডেকে নিয়ে আসছি আমি। দারোগা বাবু নিখাত ঘুমোচ্ছে, পাঁচুদেরও একটা খবর দিতে হবে। উড়াগ্যপন্থী গুলো ছানা কাকাদের পুরনো বাড়িতে এসে লুকিয়েছে, এত সাহস! কে? এত রাতে তুই কি করছিস? কি স্যার, আপনারা কে? ও মানে আপনারা বুঝি লোকাল পুলিশ? হ্যাঁ, আমরা লোকাল পুলিশ। তা তুই এখানে কি করছিস? উড়াগ্যপন্থী ধরেছি স্যার। মানে কোথায়? ছানা কাকাদের ভাঙা বাড়িতে রেখে এসেছি। কজন আছে? 2 জন। হাওয়া গরম বস, পাখি তার মানে আমাদের খোঁজে এখানেও ঢুকে গেছে। পাখি না স্যার, উড়াগ্যপন্থী। ওরাও স্যার আপনাদের খুঁজছে নাকি? আরে বা, আমরা ওই উগ্রপন্থী ধরতে যাচ্ছি। তুই এই সুটকেসটা থানায় রেখে আয়। খবরদার কেউ যেন দেখতে না পায়। ঠিক আছে স্যার, দেখবেন স্যার, নটচক্ষু পুরস্কারটা যেন আমি পাই। হ্যাঁ হ্যাঁ, সব পুরস্কার পাবি। চলুন বস। এবার আমি যাই, পাঁচুদের বলে গিয়ে। আরে খুলছে না তো স্যার। আরে ভেঙে ফেলো, বাইরে থেকে আটকালোটাকে। কি শান্তি, ভয়ের চোটে সব আটকে গেছিল। ও বাবা গো! ওরে বাবা রে, আমি আর নেই রে। জোর বাঁচা বেঁচে গেছে গুলটে মামা। উগ্রপন্থী গুলো শেষ পর্যন্ত তোমার হাতেই অ্যাটাচি বম ধরিয়ে কেটে পড়লো। ওগুলো তো লোকাল পুলিশ ছিল। তোমার মুন্ডু, পুলিশের ছদ্মবেশে ওগুলোই ছিল আসল উগ্রপন্থী। তাহলে ছানা কাকার ভাঙা বাড়িতে ওই 2 লোক কে ছিল রে? আরে ওগুলোই তো স্পেশাল ব্রাঞ্চের পুলিশ ছিল। ওরাই উগ্রপন্থী ধরতে ছদ্মবেশে এসেছিল, ছানা কাকাদের ভাঙা ঘরে ঘাপটি মেরে লুকিয়েছিল। আর তুমি ওদেরকেই ঘরে আটকে দিয়েছো। আমি কি বুঝতে পেরেছি নাকি রে ভাইটুকু? ভাগ্যিস উগ্রপন্থী দুটো ধরা পড়েছে, তা না হলে তোমার অবস্থা আরো টাইট হতো। বোমা খেয়ে আমি তো এমনি টাইট হয়ে গেছি রে। ওদিকে হেড স্যার এত ঝামেলার জন্য সব প্রাইজ বাতিল করে দিয়েছে। আমিও আর প্রাইজ পেতে চাই না রে। তাহলে তুমি কি চাও গুলটে মামা? সব ভাজতে। গুলটে মামা কি জয়! ওরে বাবা রে, গুলটে মামা। দূর শুধু গাট্টা মারলে কেন গো তুমি? আশ ফসে ক্যালটা বুলাস ঘটন, ভেরি ডিপ আশ ফসে। আসফোস? ও আফসোস। তা তোমার কিসের জন্য আসবো? ইয়ে মানে আফসোস হচ্ছে গুলটে মামা? এত ভালো একটা বিজনেস তোদের জন্য আমি করতে পারলাম না। কোন ব্যবসার কথা বলছো তুমি গুলটে মামা? এই যে মাটির নিচে এত সর্ষের তেল মালটাল করছে, অথচ আমি তুলতে পারছি না। মাটির নিচে সর্ষের তেল? কেন, নেই নাকি? আরে দূর, সর্ষে ফুল থেকে সর্ষের তেল তৈরি হয়। হোয়াট? ফুল থেকে তেল? হ্যাঁ তো, পাঁচু তো ঠিকই বলেছে। ওই সর্ষে ফুলে তেল কোত্থেকে আসে জানিস? গলদপুরের গাছে বলদ পাঁচু। কোত্থেকে? সর্ষে গাছের শিকড় মাটির অনেক নিচে তেল পর্যন্ত চলে গেছে। সেই শিকড় দিয়ে চুকচুক করে তেল উপরে উঠে ফুলে গিয়ে জমা হয়। যাই করো। দূর, মাথাটা একেবারে জাম হয়ে গেল। নড়ার দোকানে চ। কামুকা আমাকে গাট্টা মারলো। ঠিক সময় বে না করলি মাথা তো যখন তখন জাম হয়ে যাবে। নরা, আবার তুই বিয়ে তুলে কথা বলছিস, ভালো হবে না কিন্তু। ওরে খ্যাপা, বিয়ের বয়স চলি গেলে আর তো ফিরেই আসে নে। নরা,
এই নেন, চা খেয়ে মাথার জামটা ক্লিয়ার করেন দেখি। ওই তো একখান মাথা, সে আর আপনার কত অত্যাচার সইতে পারবে? এই তো জামটা ক্লিয়ার হলো। শোনরা, এই মাথার দাম কত ওঠে সেটা তোরা ১,৫০০ বছর পর বুঝবি, বুঝেছিস? সে যদি মাটি খুঁড়ে আপনার ওই মাথার খুলি পাওয়া যায় তবেই না তার দাম উঠবে। নন্ড ভণ্ড গুলটে বাউ। What? 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 মাটি খুঁড়ে মানে? পাঁচু, নরাও মাটি খুঁড়তে চাইছে? আরে না না গুলটে মামা, নরাদা বলতে চাইছে ১,৫০০ বছর পর হয়তো আমরা সবাই মাটির নিচে চাপা পড়ে যাব। তখনকার মানুষজন মাটি খুঁড়ে আমাদের এই জায়গাটা খুঁজে পাবে। ভাঙা বাড়ি ঘর, ইট কাঠ পাথর, মাথার খুলি। বলছিস কি নরার দোকানটাও পাওয়া যাবে? এখনই আমার দোকানে যা অবস্থা সে চান্সও কম, তবে এই ২-১ চায়ের গেলাস পাওয়া গেলেও যেতে পারে। আরে ইতিহাসে পড়নি মহেঞ্জোদারো। হপরা হপরা। আরে দেখ, হপরা না, হরপ্পা হরপ্পা। এইগুলো সব সভ্যতা, তাই না পাচুদা? হ্যাঁ, প্রাচীন কালের সভ্যতা। আমাদের এখন কি তাহলে অসভ্যতা? না না, তা কেন? আচ্ছা, তাহলে চট করে আমার মাথার খুলিটাই যদি প্রথমে পাওয়া যায়, কে কিনবে, কোথায় রাখবে, কে জানে? জাদুঘরে। হোয়াট? জাদুঘর? সেটা আবার কি? জাদু টেনে আনলি কেন এখানে? আমি কি জাদুকর নাকি যে আমার মাথার খুলি জাদুঘরে রাখা হবে? আবার গন্ডগোল পাইকেছে। আরে না না, এই জাদুঘর মানে হলো মিউজিয়াম। মিউজিয়াম? ওটা হোয়াট? ওটা কি কি থাকে ওই ঘরে? সমস্ত পুরনো দিনের জিনিসপত্র। রাজা বাদশাদের জামা কাপড়, বল্লম, বর্ষা, তীর ধনুক, ঘোড়া। আচ্ছা, রাজাদের ঘোড়াগুলো এত দিন বেঁচে থাকে? ওই যে ওইখানে ওই যে মিউজিয়ামে মানে ঘোড়াগুলোকে খেতে দেয় কে? শোনো কথা, ১০০০ বছরের পুরনো ঘোড়ারে খেতে দেয় কে? কেই আবার ১০০০ বছরের পুরনো সব লোকজনেরা তো জাদুঘরে ঘুরে ঘুরে বেড়ায় গো। ও, তার মানে মাটির তলায় শুধু তেলই পাওয়া যায় না, সভ্যতাও পাওয়া যায়। হাতা, খুন্তি, থালা, বাটি। ইস, আগে যদি জানতুম। তবে তুমি কি করতে গুলটে মামা? পিসিমাই সেদিন কত দাম দিয়ে ডালের কাঁটাটা কিনে আনলো, উঠোনের মাটিটা খুঁড়ে দেখতে পারতুম। জয় গুরু। সে আপনি মাটি খুললে অনেক কিছুই পেয়ে যেতে পারেন। টিভি, ফ্রিজ, সাইকেল, জুতো, হারিকেন, সে আরো কত বলবো আপনারে। এসব কি বলছিস? পাঁচুরে চল। কোথায়? মাটি খুঁড়তে। কামান কামান। হয়ে গেল। নরাদা, তুমি পারো বাটে। আলু সেদ্ধ দে বাবু চললেন রসগোল্লা বানাতি। হরি বল। মাটির নিচে এত লোকজন থাকে আমি জানতামই না। ইস, একবার যদি দেখতে পারতুম, ২-১টাকে গলতপুরে উঠিয়ে নিয়ে আসতুম, তাহলে আমরা যে কবে চাপা পড়বো কে জানে। কি এটা? কোন সভ্যতা? কিছুই তো দেখছি না। ইস, খুব গরিব সভ্যতা মনে হয়, লোকজনও চোখে পড়ছে না। খুলি আমারটা না তো? ওরে বাবা রে! হাবিয়ে গেলাম। একটা কলও দেখতে পাচ্ছি না, একটু জল খাবো। ও বাবা, ও হ্যাঁ, ওকে, ওটা কি? পিসিমার ডালের কাঁটাটা না?
হ্যাঁ তো, ডালের কাঁটাটা তো পিসিমা বলেছিল পুকুরে মাছতে গিয়ে হারিয়ে গিয়েছিল। ও বুঝেছি, তার মানে জলে ডুবে এখানে এসে পড়েছে। ইয়াহু! এ কি? এখানেও ঠিক আছে নাকি? এই রে গুরু, পাচুদের বলতে হবে তো, পুরোনো দিনেও ঠেক আড্ডা চালু ছিল। বসি তো। অটোমেটিক ঠেক? না, আমি মমি। কে কথা বলছেন? কে আপনি? মমি। ও আচ্ছা, এই যে দেখছি মমি ভাষায় কথা বলছে। আচ্ছা, মমি আড্ডা দিতে দিতে ঘুমিয়ে পড়েছে। থেকে এমন শোবার ব্যবস্থাও আছে? ও বাবা, আমাকে ওই স্টার্ট করতে হবে এমন ঠিক। ভূত ভূত ভূত, মমি ভূত, মমি ভূত। গুলটে বাবা, গুলটে বাবা। কে কে? আমি কোথায়? এই পৃথিবীতে। ও ও, এই দেখ, আমি না একটু আগে মাটির নিচে মমি সভ্যতায় চলে গেছিলাম। মমি মোটেও ভূত না। তাই বুঝি? সেটা কি আমি জানতাম না? অবশ্যই জানতাম। গুলটে মামা, ও গুলটে মামা, চলো না মমি দেখতে যাবো। থাক, ওসব আবার কেন? না মানে, মমি কোথায় আছে? জাদুঘরে। আমরা ঠিক করেছি জাদুঘর দেখতে যাব। গুলটে মামা ভয় খেয়ে গেছে। খবরদার! হোয়াট ভয়? চল, মমির সঙ্গে মোকালাত করে আসি। ওটা মোলাকাত হবে গুলটে বাবা। দেখেছো গুলটে মামা, 10,000 বছর আগে এমন পাথরের অস্ত্র ব্যবহার হতো। খুব ক্যালটাবুলাস টাইপের অস্ত্র অস্ত্র। হ্যাঁ, সবকটাই ভোঁতা, একটুও ধার নেই। এই দিকটা দেখো। ওই তো তীর ধনুক। এটা মনে হচ্ছে শ্রী রামচন্দ্রের, বুঝেছিস? এই পেন্নাম কর, পেন্নাম কর। আরে দূর, চত্বর সব। এই চল চল, পাশের ঘরে যাই, পাশের ঘরে। পাঁচুরে, এই দেখ চামচে। এটার দাম কত হবে রে? কি রাখো রাখো গুলটে মামা, রাখো। ধরবেন না, ডোন্ট টাচ। টাচ না স্যার, টাচ না স্যার, চামচ চামচ। আচ্ছা স্যার, এটার দাম কত বলুন তো? না, মিউজিয়ামের জিনিস বিক্রি হয় না দেখবার জন্য। তাছাড়া এই জিনিসটার দাম কেউ দিতে পারবে? কেন স্যার, 40-50 লক্ষ টাকা? না, তার থেকেও অনেক বেশি। বলছেন কি স্যার? একটা চামচের দাম এত? স্যার, আমার পিসিমার ডালের কাঁটাটা বেচবো। কি ইডিয়েট! গুলটে মামা, তুমি যে কি করো না। লোকটা কে রে? ওই এই মিউজিয়ামের মালিক? না, আমি এই মিউজিয়ামের কিউরেটর। কিউ আচ্ছা, ডেকোরেটর শুনেছি, এসব আবার কি? দেখ কি বলছে এই কিউটেরার, এসব কি রে? শুনিনি তো। জয় করো পাঁচরে, মানে কেটে পড়ি চল। হ্যাঁ, চল চলো গুলটে মামা। একটা ওই স্টিলের থালা নেই আপনাদের এখানে? তুমি চলো এখান থেকে। মাথাটা আবার কেমন জাম হয়ে গেল রে। একটা চামচির দাম 50 লক্ষ, তাহলে আমাদের চালের বড় বালতিটার দাম কত হবে ভাবতে পেরেছিস? আরে দূর,
তোমাকে বুঝিয়ে পারা যাচ্ছে না। ওসব জিনিস মাটি খুঁড়ে পেতে হবে, তাও ধরো 300-400 বছরের পুরনো হতে হবে। আচ্ছা কোথায় গর্ত খুঁড়ি বলতো? পৃথিবীর বেশিরভাগ সভ্যতাই নদীর পাড়ে পাওয়া গেছে গুলটে মামা, জানো তো? বলছিস কি? আমরাও তো নদীর পাড়েই আছি। আচ্ছা এইখানেই খুঁজবি নাকি? হ্যাঁ, গর্ত করো গর্ত করো। বাট আমি গর্ত করবো, তুই ঘর খোঁজ না। পেয়েছি। কি পেয়েছিস ভেন্ডি? এই দেখো গুলটে মামা। এই, চটি মাটন ভেন্ডি। এই দেখো। এখানে চটিকে পুঁতে রেখে গেল। এটা মমির চটি। আরে না গুলটে মামা, কি ভুলভাল বকছো? এটা হয়তো নোংরার সঙ্গে এখানে চলে এসেছে। প্রমাণ কর, প্রমাণ কর। কি প্রমাণ করবো? এটা 300 বছর আগের মমির পায়ের চটি না। জয় গুরু। হতেও পারে গুলটে মামা। ভেন্ডি, এটার দাম তুললাম আমি 70 লক্ষ টাকা। চল এবার কোথায়? ওই যে কিউটেরের মিউজিয়ামে। আরেকটা পাটি খুঁজবে না? না, আগে এক পাটি বিক্রি করে আসি, তারপর চলে আয় হারি বাপ, হারি বাপ। আবার হারি বাপ? ওটা হারিয়াপ হবে। হোয়াট ইজ দিস? দেখিস মমিস চটি স্যার, মাত্র 70 লাখ টাকায় ছেড়ে দেবো আমরা। মমির চটি? হোয়াট? মমির চটি এটা? তোকে এবার আমি মমি বানাবো। সিকিউরিটি, সিকিউরিটি! গুলটে মামা ভাগো! যত সব! লাস্ট দাম স্যার 17 টাকায় দিয়ে দেবো বলে দিলাম। যত সব বাজে ডেকোরেটর রেখেছে মিউজিয়ামে। কিউরেটার হবে গুলটে মামা। ওই একই হলো, চুকার। আমি ভাবছি আমি নিজেই এবার মিউজিয়ামের ওই কিউটেরর হব। কোন মিউজিয়ামের? আমি নিজেই নিজের মিউজিয়াম বানাবো। হ্যাঁ, চল দেখে। কোথায়? পুলিন স্যারের বাড়ি। ইতিহাস স্যার পুলিন বাবু? এই গলতপুরে আর কটা ঐতিহাসিক স্যার আছে রে ক্যালটাবুলাস? পুলিন বাবু, আপনি তো ইতিহাস পড়ান স্কুলে, তাই না স্যার? হ্যাঁ, লোকে তো তাই বলে। আপনার লজ্জা করে না? কেন ইতিহাস পড়াতে লজ্জা লাগবে কেন? এত দিন ধরে ইতিহাস পড়াচ্ছেন, স্কুলে যে একটা মিউজিয়াম তৈরি করতে হয় সেটা এখনো করতে পারলেন না? কি কি তৈরি করতে পারিনি? মিউজিয়াম স্যার, জাদুঘর। স্কুলে এতগুলো ফাঁকা ঘর পড়ে থাকে, একটা ঘর কিন্তু জাদুঘর বানানো যায় নাকি? ও তা যায় বই কি? তাহলে বানান জাদুঘর, আমি কিউটেরর হব। কি হবি? কিউরেটার স্যার। তাই বুঝি? তা জাদুঘরে রাখবার মতো শত শত বছরের পুরনো জিনিসপত্র চাই, প্রত্নতাত্ত্বিক নিদর্শন চাই। কি পেতনি পত্ন মানে কি কি বলছেন আপনি? কি পত্ন চাই? মানে কিছু না, ওই পুরনো সভ্যতার ব্যবহৃত জিনিসপত্র, মাটির অনেক গভীরে খনন কার্য চালিয়ে যা আবিষ্কার করতে হয়, সে মোটেও সোজা কাজ নয়। ও, মাটির অনেক ডিপ পর্যন্ত খুঁড়তে হবে তো? ঠিক আছে, খুঁড়ে দেব। কোথায় ঘুরবি? এখানে, এই গলতপুরে? হ্যাঁ, আপনি জানেন না, যেখানে দেখিবি ভাই খুঁড়িয়া দেখিবি তাই, মাটির নিচে পাইলেও পাইতে পারি অমূল্য জিনিসপত্র। তা বটে। কোথায় কি পাওয়া যাবে সেটা কেই বা বলতে পারে? আমি বলতে পারি, নদীর পাড়ে পাওয়া যাবে। মানে? ছি, আপনি দেখছি ইতিহাসে খুব কাঁচা, আপনার কিচ্ছু মুখস্থ থাকে না। সভ্যতাগুলো সব নদীর পাড়ে পাওয়া যায়। আপনি জানেন না? কিরে পাচু, বলে দে স্যারকে। হ্যাঁ, মানে ওই আর কি স্যার। ঠিক আছে, খুঁজে পেলে বলিস। এখন যা দেখি, আমার অনেক খাতা দেখা আছে। ঠিক আছে, সব মনে থাকে জানো, আমরাও দেখছি। চল পাচু, ফাইনাল কথা হয়ে গেল, এখন খোঁজা স্টার্ট করি। যত সবুজ বুকের কাণ্ড।
গুলটে মামা এসব চিন্তা ছাড়ো তো ছাড়ো। ঘুরতে ঘুরতে পুরো গলতপুরটাই না ঘুরে দাও তুমি। এই চুপ কর, একটাও কথা বলবি না। দেখি, আরে দেখেছিস কারা যেন ঘোরা স্টার্ট করে দিয়েছে। আরে দূর, ও তো সরকার থেকে পানীয় জলের কুয়ো খোঁড়া হচ্ছে। ওই দিকটাতেও নজর রাখতে হবে। কিন্তু এখন তোরা যে যার বাড়িতে চলে যা, আমার অনেক কাজ আছে। কিরে, তোরা গুলটে মামাকে পেলি? না তো, সব জায়গায় খুঁজে এলাম। বাড়িতেও নেই। নোরাদার দোকানেও যায়নি। কোথায় গেল বলতো? চল তো ভাঙা মন্দিরের দিকটায় দেখি। হ্যাঁ হ্যাঁ, চল চল। এই তো মিউজিয়ামের ভূত চেপেছিল, আজ আবার কি হলো কে জানে। পেয়েছি, পেয়েছি, আরে গুলটে মামার গলা না? পেয়ে গেছি, পেয়ে গেছি। ইয়াহু! হ্যাঁ তো, গুলটে মামা তুমি কোথায়? এই যে আমি এখানে ভাইটুকন। পাচুদা ওই দেখো। এ কি, তুমি এই গর্তে কি করছো? এই দেখ ভাইটুরা, মাটির এই ডিপ থেকে কি পেয়েছি দেখ। এই, এটা তো একটা বালতি। হ্যাঁ, মনে হচ্ছে বালতি সভ্যতার খোঁজ পেয়ে গেছি আমি। গুলটে মামা আরো বালতি পাও কিনা দেখো। আচ্ছা দেখছি দেখছি, দাঁড়া। এটা কি? এই দেখ, মাটি মাটি। মমিরা মনে হয় ওই বাতিতেই দুধ খেত। এটা তো দেখছি শুধু বালতি না, বালতি বাটি সভ্যতা, বালতি বাটি সভ্যতা। গুলটে মামাকে জয়। স্যার, এবার মিজু আমি স্টার্ট করে দিন আপনি। বালতি বাটি সভ্যতার পত্ন বাটি আর পত্ন বালতি এসব পাওয়া গেছে। আরও ডিপে খুঁজলে স্যার 2-5টা মমিও পাওয়া যাবে। পুলিন বাবু, পুলিন বাবু, ফ্যানটা চালান, ফ্যানটা চালান এক্ষুনি। আমার মাথাটা খুব গরম হয়ে উঠেছে। এটা তো স্টিলের বাটি স্যার, আমাদের বাজারের বাসনের দোকানে এই বাটি অনেক দেখেছি। হ্যাঁ, আমার বাড়িতেও আছে খান দুয়েক। আর বালতিটা তো দেখে মনে হচ্ছে সরকার থেকে দিয়েছে। হ্যাঁ স্যার, জায়গায় জায়গায় কুয়ো খোঁড়া হচ্ছে, তো যারা খুঁড়ছে তাদের সরকার থেকে এইসব বালতি মগ দিয়েছে। মগটা তো পাইনি স্যার, মানে বলছিলাম যে পুলিন বাবু, পুলিন বাবু, এই সব কিছু বাজেয়াপ্ত করুন আপনি। তারপর বলহরি দারোগার কাছে জমা করে দিন। সরকারি সম্পত্তি চুরির অপরাধে অন্তত 10 বছরের ফাটক বাস। ওকে শুদ্ধ জমা করুন, যান। না স্যার, মানে স্যার বাটিগুলো দিয়ে দিন স্যার, বাটিগুলো পিসিমা, সরকারি নয়। আমি পালাই রে, বাঁচাইয়ে বাঁচাইয়ে বাঁচান। আমাদের মাটি তলার বালতি নিয়ে পালিয়েছে। দিলো কামড়ে বোধহয়। ও বাবা গো! ও পাচুরে, ওরে বাবা! ও বাবা গো, ও পিসিমা, ও কি ব্যথা করছে রে। কে বলেছিল তোমাকে ওসব চালাকি করতে? আমি কি জানতাম নাকি রে, ওই বালতিটা ওই লোকগুলোই রেখে গেছে। তা বলে তুমি পিসিমার বাটি নিয়ে যাবে? বাটিগুলো তো গেল। এবার যদি হেড স্যার দারোগা বাবুকে পাঠায় না সরকারি বালতি চুরির কেসে, তখন বুঝবে। আমি আর মিউজিয়াম বানাবো না রে ভাইটুকর। তাহলে তুমি কি বানাবে গুলটে মামা? মাটির পুতুল। গুলটে মামা কি জয়। ও বাবা গো! আর বেশি দিন আড্ডা দিতে পারবো বলে মনে হচ্ছে না রে। হ্যাঁ রে, আর আমি বেশি দিন তোদের মধ্যে নেই। এ বাবা, তুমি এত তাড়াতাড়ি উপরে চলে যেও না গুলটে মামা। আমরা যে একা হয়ে পড়বো। চুপ কর, গলতপুরের কুপা বলদের দল। ওয়াট উপরে
কেউ পড়ে যাচ্ছে। কেন তুমি? এই তো বললে আর বেশি দিন তুমি নেই। তা বলে কি আমি উপরে উঠে যাচ্ছি? তাহলে কোথায় যাচ্ছ? বম্বে, বম্বে, বম্বে চলে যাব। হ্যাঁ রে, আমি বম্বে চলে যাব বলে ঠিক করে ফেললাম। এখন ওটা মুম্বাই বলে, বম্বে না। ওই একই হলো, আমি বম্বেই বলি, আমাকে শেখাতে এসেছে। ফাক। কিন্তু তুমি হঠাৎ সবকিছু ছেড়ে ছুড়ে বোম্বে কেন যাবে গুলটে মামা? ভাবছি আবার সিনেমা করাটা স্টার্ট করে দেব, বুঝলি? অনেক দিন কোনো ঝাড়পিটের সিনেমা করি না। জয় গুরু। এসব তুমি কি বলছো গুলটে মামা? তুমি জানো বোম্বেতে হিন্দি সিনেমা হয়? একারা ভেন্ডি, ওরে গলতপুরের গ্যাদগ্যাদে বলদ পাঁচু, এক সময় সবকটা হিন্দি সিনেমা আমার মুখস্থ ছিল, বুঝেছিস? যা, তাহলে আমাদের কি হবে? কেন আড্ডা মারা চালিয়ে যাবি? এতদিন ট্রেনিং দিয়ে গেলুম, এবার একা একা আড্ডা মারতে শেখ। তুমি হিন্দি বলতে পারবে গুলটে মামা? भिंडी, मुख शांतिंग करके कथा बोल। আমাকে বলता है আমি কি হিন্দি বলতে পারুঙ্গা? যত সব ক্যালটা বুলাস का বংশধর है। জয় গুরু। তুমি কি সাল্লু খানের মতো ঝাড়পিট করতে পারবে গুলটে মামা? ঘটনা, তুই আমাকে চিন্তা নেই, মুখ সামলাকে কথা বল। ঠিক আছে গুলটে মামা, ঠিক আছে। আমাকে অপসম্মান करता है, वो जानता नहीं हमी सिनेमाয় ঝাড়পিট করা চালু करता है, और আমাকেই বলে কিনা ঝাড়পিট করতে नहीं পারুঙ্গা। না না না, ঘটন বলছে এখন তো হিন্দি সিনেমা অন্যরকম হয়ে গেছে। সাল্লু খানের কি বডি গুলটে মামা, দেখলেই ভয় লাগে। একটা আস্ত গাড়ি দুই হাতে তুলে আছাড় মারে, 400-500 গুন্ডার সঙ্গে একা লড়ে, হেলিকপ্টার থেকে লাফ দেয়। বলছিস কি হিন্দি সিনেমা এখন এমন হয়ে গেছে? কই আমাদের সময় তো এমন ছিল না। সেটাই তো বলছি, তুমি হুট করে বোম্বে চলে গেলে, তারপর হুট করে ঠ্যাং ঠুং ভেঙে চলে এলে। ইয়ে মানে না, মানে আমি তো প্রথমে একটা রোমান্টিক সিনেমা দিয়ে শুরু করব। দিল সে ঢিল মারো টাইপের, খুব নরম। এই রোমান্টিক না রোমান্টিক হবে গুলটে মামা। আরে ওই হলো, আমাকে দেখতে অনেকটা রোমাঞ্চ লাগে না? পেছন থেকে লাগে মনে হয়। ভেন্ডি, বুঝতে পেরেছি, তোরা কিছুতেই চাস না যে আমি বোম্বেতে যাই। তবে শুনে রাখ, তোরা এভাবে আমাকে কিছুতেই আটকাতে পারবি না। আমি যাবঙ্গাই যাবঙ্গা। যা, কেস গন্ডগোল পাচুদা, গুলটে মামা যদি কাল ভোরের ট্রেনেই বোম্বে রওনা দিয়ে দেয়, মুশকিল হয়ে যাবে। যেভাবেই হোক আটকাতেই হবে ওকে। হিন্দি সিনেমার ভূত ভাগাতেই হবে। শোন ভেন্ডি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এর জন্য আমাদের নরাদার হেল্প লাগবে। বল বল। শোন তাহলে। দারুণ, আমিও কোনোদিনও সাল্লু খানের বই দেখিনি। নরাদা মনে হয় রাজি হয়ে যাবে। হ্যাঁ, আজ ইভিনিং শোতেই যাব তাহলে। একদম। তোরা যে আমাকে এত শ্রদ্ধা করিস সেটা আগে বুঝিনি রে। আমাকে তোরা শাল্লু খানের বই দেখাতে নিয়ে যাচ্ছিস? সব সম্ভব হয়েছে নরাদার জন্য। নরাদা তো সিনেমা হলের ম্যানেজারকে চা সাপ্লাই করে, চেনাশোনা আছে, তাই হাফ দামে টিকিট দিয়েছে। নরাকেও আমার শ্রদ্ধা। টিকিটের বাকি হাফ দাম আমরা দিয়েছি। তোদেরকেও আমার তাতে কি হয়েছে? লিডারকে এমন সবাই সিনেমা দেখায়, বুঝেছিস? মার মার, বোম ফেল। বসুন। গুলটে মামা বসো। गोली मार के भेजा उड़ा दूंगा, सीधा चल सीधा। গোলটে মামা তো পুরো হাঁ হয়ে গেছে রে পাঁচু। চুপ, ভড়কে গেছে মনে হয়।
ये बंदूक बंदूक नहीं, मेरा जान है, जान है, जान है। हमारो 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 उड़ा दूंगा, भांग दूंगा, गुली करके उड़ा दूंगा। सीधा चलिए, सीधा चलिए। এই যা ও বাবা গো, ও সাদে কি আপনারে নন্দ ভণ্ড গুলটে বাবু বলে গেলেন ঝাড় পিটে সিনেমা দেখতি, নিজেই ঝাড় খেয়ে চলে এলেন। নড়া, এটা তুই কিসের চা করেছিস? কেন চা পাতার? কোনো পাতারই গন্ধ পাচ্ছি না তো। নাকে কাপড় বাঁধলি পরে গন্ধ ঢুকবে কোন দিক দিয়ে বলেন দিনি? নড়া, गोली मार के भेजा उड़ा दूंगा। सीधा चल, सीधा। সাল্লু খানের ডায়লগ ঝাড়ছে। না বুঝে মুখস্থ করেছে। নড়া, হিন্দি সিনেমা তুই কি বুঝিস? ওই শাল্লু খানটা একেবারে ক্যালটা বুলাস। সাল্লু খানকে একদম ক্যালটা বুলাস বলবে না, এই আমি বলে দিচ্ছি গুলটা মামা। আরে বাত বলবো, একটা বন্দুক ঠিক মতো ধরতে পারে না। আপনি নিজের চোখে বন্দুক দেখেছেন কখনো? নড়া, এবার তোকে দেখানোর সময় হয়েছে। দাঁড়া, দেখাচ্ছি বন্দুক কিভাবে ধরতে হয়। পঞ্চু, চলে আয়, এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। হাড়ি পাপ, হাড়ি পাপ। যা তার কেটে গেছে। ওটা হারিয়া হবে গুলটে মামা। গজরানি শুনলে মনে হবে বাবার যেন বন্দুকের ফ্যাক্টরি আছে। নিজের হাতে একখান ধূপকাঠি ধরাতে পারেনে, উনি চালাবেন বন্দুক। হরি বল। দেখেছো তো গুলটে মামা, তোমাকে বলেছিলাম না এখনকার দিনের হিন্দি সিনেমা করা অত্যাচার সোজা না। সাল্লু খান কেমন ঝাড়পিট করলো দেখলে? 20 তলা বাড়ি থেকে লাফ মারলো। তুমি তো ডাঙ্গা থেকে পুকুরেই ঝাঁপ মারতে পারবে না। গোটা ইসমাল মুখে বিটক করা বন্ধ কর বলেছিলাম। শাল্লু খানের কাছে অমন একটা বন্দুক না থাকলে শাল্লু খান কি কিছু করতে পারতো? ক্যালটা বুলাস কোথাকারের। ঠিক ঠিক। আমার কাছে অমন একটা বন্দুক থাকলে না আমি দেখিয়ে দিতাম। এই না না না, এই সব আর দেখানোর দরকার নেই গুলটে মামা। নো 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 মানে না, আমাকে দেখাতেই হবে। জয় গুরু। হাতে অমন একটা বন্দুক নিয়ে যখন বোম্বের ট্রেন থেকে নামবো না আমি, তখন দেখবি তোরা, দেখবি। কি দেখবো? বোম্বের সিনেমার লোকজনেরা সব আমাকে নিয়ে টানাটানি করবে, টানাটানি। দেখো পুলিশ যেন আবার টানাটানি না করে তোমাকে নিয়ে। একারে ভেন্ডি, সিনেমার বন্দুক কখনো আসল হয় নাকি? আমার কাছে অমন একটা বন্দুক আছে গুলটে মামা। পুজোর সময় বাবা একবার কিনে দিয়েছিল ক্যাপ ফাটাতে। ওটাই আমার লাগবে, কালকেই নিয়ে আসবি ঘটন। হ্যাঁ রে, এবার নরাকেও দেখাতে হবে বন্দুক কি করে ধরতে হয়। আমাকে বন্দুক ধরা শেখাচ্ছে, মেয়েকে মেয়েকে বন্দুক ধরা। একবার যদি বন্দুকটা হাতে পাই না, তবে ওদের দেখিয়ে দেব বন্দুক কি করে চালাতে হয়। আমার হাতে বন্দুক দেখলে সবাই একেবারে থর থর করে কেঁপে উঠবে। বন্দুক হাতে নিলে আমার নাম হয়ে যাবে গুল্লু ভাই, গুল্লু ভাই, গুল্লু ভাই। গুল্লু ভাই, গুল্লু ভাই। গুল্লু ভাই, গুল্লু ভাই, গুল্লু ভাই, গুল্লু ভাই। गुल्लू भाई आ गया। देख এবার আমি क्या करूंगा। কি করবে তুমি? এই বন্দুকটা খেলে দেখাবো, চলিয়ে আয়। গুল্লু ভাই, গুল্লু ভাই।
হাউ নাইস। Really beautiful. গুল্লু ভাই পেয়েছি পেয়েছি কি পেয়েছো? বিদেশি ভিলেন। এবার দেখ। গুলটে মামা, পাচুরে ভেরি কুল নেচার। God decorates. গুল্লু ভাই Oh my god. Oh my god! Hey, we are tourists. I is গুল্লু ভাই and this is আসল বন্দুক। পালারে পাচু। দাঁড়া, দেখ না কি হয়। পাঁচ টাকা। What? 5 টাকা গিভ নয়তো বন্দুক কা গুলি চালিয়ে যাবে। ঢিচকাও ঢিচকাও। Save us! Save us! Shut up! Shut up! Only 5 rupiah give. No bhoy, no bhoy. I is গুল্লু ভাই। I have dollar. ডলবো না শুধু বন্দুক টিপে দেব। গুলটে মামা, ব্যাস। আর না, ওনারা ভয় পেয়ে গেছে সত্যি। This is $5, please. থাঙ্কু ও গুলটে মামা, গুলটে মামা। কে? ওহ, এই তো আমি। আরে ওটো, ঘটন তো বন্দুক নিয়ে এসে পড়েছে। তোমারই তো বার্তা নেই। বন্দুক কোথায় ঘটন? আরে ওরা ঠেকে আছে। চলিয়ে আয়। এতদিনে আমি বুঝতে পেরেছি। সবটা বুঝতে পেরে গেছি। কি বুঝতে পেরে গেছো তুমি গুলটে মামা? আমার শরীরে ডাকাতের রক্ত থাকা সত্ত্বেও কেন লোকজন আমাকে ভয় খেত না? এমন নেতা ডাকাতকে কেউ ভয় পাবে না গুলটা মামা। সাবধান, মুখ সামলে টক্কর বলে দিলাম ঘটন। আমার বন্দুক নিয়ে আবার আমাকেই ভয় দেখানো? এবারে এই বন্দুককে সবাই ভয় পাবে, সবাই। তুমি কি বলতে চাইছো? একটু খোলসা করে বলো তো। পাঁচুরে, ওসব পাখি মারা বন্দুক দিয়ে হবে না। সিনেমার মতো বন্দুক হলেই লোকজন ভয় খাবে, বুঝেছিস? আমি বুঝে গেছি। দেখ এবার ঘটনার এই ক্যাপ ফাটানো বন্দুকের খেল কাকে বলে। তুমি তাহলে বোম্বে যাবে না? না, প্লেনিং ক্যাশনেল মানে ক্যান্সিল। তাহলে আমি গুল্লু ভাই হব। চলে আয়। হয়ে গেল। এর থেকে বোম্বে চলে গেলেই ভালো হতো। নরা চা দে। সেই তো ধারেই চা খাবেন, তার জন্য এত ঝকমারি করার কি আছে? নরা, তুই দেখতে পাচ্ছিস না আমার হাতে বন্দুক? মনে তো হচ্ছে প্লাস্টিকের। নরা, ভয় খা বলে দিলাম, নয়তো কি আগে বলেন দিনি? নয়তো মানে আগে চা দে, চা খেয়ে বলছি। শোনেন গুলটে বাউ, ঘোতন ভাইপোর ফলস বন্দুক দে আপনি আমারই ভয় খাওয়াতে পারবেন নে। ঘটন, তুই নরাকে বলে দিয়েছিস? কেন বলে দিয়েছিস? সে আমারই না বললেও আমি ঠিক ধরেই ফেলতুম। তুই আসল বন্দুক দেখেছিস? হ্যাঁ, কোন সিনেমা দেখেছিস শুনি? সিনেমায় কেন দেখতে যাব? ন্যাপলা বাবুর গোপন ডেরায় আমি যখন চা সাপ্লাই করতে যেতুম সেখানেই দেখেছি। আতাপাড়া ন্যাপলাদার কাছে? তালি পরে আর বলতেছি কি, সাদে কি আর ন্যাপলা বাবুরে সবাই এত ভয় খায়? আরে ঠিক আছে, ওসবের আর দরকার নেই নরাদা। থাক। না, দরকার আছে। এবার আমাকেও সবাই ভয় খাবে, ডাবল ভয়।
ন্যাপলা তো এক হাতে একটা বন্দুক চালায়, আমি দুটো হাতে বন্দুক চালাবো, এই দুই হাতে। দেখ এবার কি হয়। চল পাঁচু। কোথায়? ন্যাপলার কাছে। কামান কামান। যা, কেস যে পুরো গন্ডগোল হয়ে গেল। খয়রা মাছ কেনার ক্ষমতা নেই, উনি চলেছেন শীতল মাছের পেটি কিনতে। হরি বল। গুলটে মামা, ন্যাপলা কিন্তু ভালো না, এসবের মধ্যে যাওয়ার দরকার নেই। তুমি বাড়ি চলো, বাড়ি চলো। না, অনেকদিন সহ্য করেছি, আমাকে কেউ পাত্তাই দিতে চাইছে না। ন্যাপলাকে সবাই এক ডাকে চিনে যাচ্ছে, হেড স্যার পর্যন্ত ন্যাপলাকে ভয় খায়। এবার দেখ, লিডারের কাছে একটা বন্দুক থাকবে না। তোর ঘোড়া চাই? হ্যাঁ, আরে না রে বাবা, আমার ঘোড়া চাই না, আমার বন্দুক চাই। আসলি বন্দুককে আমরা ভালোবেসে ঘোড়াই বলি। হ্যাঁ, ওমা, তাই নাকি? ঠিক আছে, তাহলে আমিও বলবো, এই ন্যাপলা আমাকে ঘোড়া দে। ঘোড়া নিয়ে তুই কি করবি? ঘোরাঘুরি করবো, ইয়ে মানে হাফ পকেটে রাখবো, সবাইকে ভয় দেখাবো। তাই বুঝি? তা কটা ঘোড়া চাই? দুটো, দু হাতে ধরবো। বাবা, আর গুলি? গুলি কি হবে? গুলি লাগবে না, শুধু বন্দুক ইয়ে মানে ঘোড়া দিলেই হবে। ঠিক আছে, শোন, গজেন বাবুর চালের দোকানে চলে যা। চালের বস্তার মধ্যে ঘোড়া লুকোনো আছে। গজেন বাবুকে গিয়ে বল, সস্তায় দিয়ে দেবে, বুঝলি? ইয়ে মানে গজেন বাবু মানে আমাদের পাড়ার গজাদা? আরে হ্যাঁ হ্যাঁ, যার বাগানে তোরা আড্ডা মারিস। গজেন্দা চালের বস্তায় ভরে ঘোড়া বিক্রি করে? জানতাম না তো। ইয়াহু! উজবুকটা ঘোড়া কিনবে, ও তারপর আমার উপর অ্যাটাক ঝাড়বে। কেনাচ্ছি ঘোড়া। আর শামু, দারোগা বাবুর কাছে যা তো। বোঝা গেছি ওস্তাদ। ও গজাদা, কি হয়েছে রে? আমি কি তোকে বন্ধু নাকি? গজাদা জোরে বলা যাবে না, একটু কাছে এসো না, কাছে। কি চাই তোগো? ঘোড়া। কি কি চাই? ঘোড়া ঘোড়া। চাউলের দোকানে ঘোড়া কিনতে আইছস? পেট গরম করছে বুঝি? মানে না কচা, গুলটে মামা, ও গুলটে মামা, চলো না, চলো না। দাঁড়া পাচু, গজাদা আমাদের টেস্টিং করছে। বুঝতে পেরেছি। গজাদা, এই যে এই বস্তার ভেতরে যে ঘোড়া আছে, সেই ঘোড়াটাই আমার চাই। ওই উজবুক, আমি চাউলের বস্তায় ঘোড়া রাখুম, তুই তোর চৌকির নিচে গিয়া হাতি খোঁজ। যা যা। গুলটে মামা, বলো হরি দারোগা। কি কাণ্ড! কোথায় কোথায় আমার থানার আন্ডারে এইসব? হে গজাদা, 10 কেজি খাঁটি আতপমনি চাল দিন তো। এই কি কাণ্ড! আমার থানার আন্ডারে বন্দুক কেনাকাটি চলছে। কি? একদম নয়। গুলটে মামা পালাও! কি কাণ্ড! ও যে পালালো, আমি জিপে করে দৌড়াবো। বাঁচাও বাঁচাও, ন্যাপলা আমাকে ঝুলিয়েছে। এবার আমি তোকে ঝোলাবো। বাঁচাইয়ে বাঁচাইয়ে, বাঁচাও বাঁচাও, বাঁচাইয়ে বাঁচাইয়ে। কি ঘোড়া ঘোড়া। ওরে বাবা গো, ও বাবা। আমি না আমি না আমি না, ন্যাপলা ন্যাপলা, সিনারে ঘোড়া ছাড়া করেছে রে। ও বাবা গো,
পাচ্ছি না, ঘোড়ায় তাড়া করেছে। কি কাণ্ড! ও যে দেখছি থামছেই না। চল রে, আমি খেয়ে আসি। উজবুকটা থামলে পরে তারপর এসে ধরবো। বাঁচাও, বাঁচাও। আমি আর মনে হচ্ছে দাঁড়াতে পারবো না রে ভাইটুকুন। তোমাকে বারবার বারণ করেছি, ওসব বন্দুক টন্দুকের দরকার নেই। ন্যাপলাটাকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। বলো হরিদারোগা, তোমাকে ছাড়লে তো ভরা বাজারে বন্দুক কিনতে গেছো। গজাদাও মামলা করবে বলেছে। আমি আর বন্দুক চালাবো না রে ভাইটুকুন। তাহলে তুমি কি চালাবে গুলটে মামা? রিস্কা। গুলটে মামা কি জয়।